কি এই ছেলে, এখনো বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার বাবা মাকে নিয়ে বাসায় আসো। আমাদের বাসায় অনেক কথা আছে। না 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 না, আরেকটা মিষ্টি খান। আরেকটা মিষ্টি না খেলে আমি বুঝবো আপনি আমাকে ক্ষমা করেননি। স্যার, এই বইলা বইলা আপনি কিন্তু আমার 10টা মিনিট খাওয়াই ফেলতেন। আরে না। আমি আর পারুম না স্যার। না 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 না, আপনাকে আমিও ক্ষমা করে দিয়েছি, স্যার। আপনাকে বাকি অর্ধেকটা শেষ করতে হবে। স্যার স্যার, হ্যাঁ। ক্ষমা করে দিলাম তো স্যার। এই যে আপনি আমাকে স্যার স্যার বলছেন, এখনো বেয়াই বলতে পারেননি, এই জন্য আপনাকে আরেকটা মিষ্টি খেতে হবে। খান, খান। খাওয়ান খাওয়ান, মিষ্টি খেলে কোনো অসুবিধা হবে না, ওনার ডায়াবেটিস নাই। তাই নাকি? ফাইনালি সবকিছু ঠিকঠাক হলো। বাবাকে আমি এত কিছু কখনো দেখিনি। আসলে বাবা মাকে এরকম হাসি খুশি দেখতে কার না ভালো লাগে। সত্যি কথা বলতে, যারা পালিয়ে বিয়ে করে বাবা মার থেকে দূরে থাকে, তাদের থেকে হতভাগা আর কেউ নেই। এই পুলিশ অফিসারের মতো যদি এরকম ভালো মানুষ প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো তোমার আমার মতো এরকম হাজারো ছোট ছোট সংসারগুলো ভালোবাসায় পূর্ণতা পেত। কিরে, তোরা ওইদিকে কেন? এখানে এসে বস।